4 মার্কের প্রশ্ন শুধুমাত্র আসবে তোমাদের কোন পোর্শন থেকে, সেটা হচ্ছে তোমাদের লৌকিক ও আধুনিক সাহিত্যের ইতিহাস। এই পোর্শন থেকে 4 নম্বরের জন্য প্রশ্ন থাকছে, হাতে গোনা কয়েকটা প্রশ্নই করতে বলবো, যেগুলোর মধ্যে তোমার কমন এসে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। আর এই যে 4 নম্বরের প্রশ্ন তোমাকে একটাই মাত্র অ্যাটেন্ড করতে হবে। তবে এই যে পোর্শনটা রয়েছে এখানে কিন্তু অনেক প্রশ্ন হওয়া সম্ভব, কারণ এই পোর্শনটা যথেষ্ট একটা বড় পোর্শন। লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস এবং আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস আমি এরকম পার্ট করে আলোচনা তোমাদের করে দেবো, মানে কোন কোন প্রশ্নগুলো করতে হবে সেটা বলে দেবো। তবে অতি অবশ্যই তোমাকে এখান থেকে যেটা দেখে রাখতেই হবে সেটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে গদ্যকাব্যের উদ্ভব ও বিকাশ সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাকে দেখে রাখতেই হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে যেগুলো দেখবে সেটা সংস্কৃত গদ্য সাহিত্যে দণ্ডির অবদান আলোচনা করো, এটা দেখবে। আরো একটা দেখবে সংস্কৃত গদ্য সাহিত্যে বাণভট্টের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো, এই দুজনের অবদান দেখে রাখবে, একটা আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। এবার যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে চম্পু কাব্য। চম্পু কাব্য থেকে অতি অবশ্যই চম্পু কাব্য কাকে বলে এটা যেমন দেখে রাখবে, তেমনি দুটোর বিষয়বস্তু দেখে রাখতে হবে। সেটা হচ্ছে নলচম্পু কাব্যের বিষয়বস্তু আর ভারত চম্পু কাব্যের বিষয়বস্তু, এই দুটো দেখে রাখবে। তবে দুটোর মধ্যেও নলচম্পু কাব্যের বিষয়বস্তু এটা হাইলি ইম্পর্টেন্ট, এটা একটু বেশি গুরুত্ব সহকারে তোমরা দেখতে হবে। নেক্সট যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে আয়ুর্বেদ। এখান থেকে তোমরা দেখে রাখবে প্রাচীন ভারতে আয়ুর্বেদ শাস্ত্র চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে দুটো যে রয়েছে চরক সংহিতা আর সুশ্রুত সংহিতা, এগুলো কিন্তু দেখতে হবে। মানে প্রশ্নটা তোমার এইভাবে আসবে, আয়ুর্বেদ শাস্ত্রে চরক সংহিতার অবদান আলোচনা করো, বা বলতে পারে আয়ুর্বেদ শাস্ত্রে সুশ্রুত সংহিতার অবদান আলোচনা করো। এই দুটো প্রশ্ন খুব ভালো করে দেখে রাখছো। তবে তার মধ্যে আমার মনে হয় যে চরক সংহিতার অবদান এটা ভালো করে দেখে রাখতে হবে। ব্যাস, এই হয়ে গেল আমাদের লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখান থেকে অতি গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্নের কথা বলে দিলাম। এরপরে যে পোর্শনটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখানে তোমাদের বিশিষ্ট কয়েকজনের জীবনী, তাদের রচনা, এগুলো সম্পর্কে একটু জেনে রাখতে হবে। তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ যেটা দেখতেই হবে সেটা হচ্ছে শ্রীজীব ন্যায়তীর্থ। তার জীবনী এবং তার রচনা বৃত্তান্ত বা রচনা শৈলী, এটা সম্পর্কে তোমাকে জানতেই হবে। মানে হাইলি ইম্পর্টেন্ট, 5 স্টার দিয়ে রাখো, অতি অবশ্যই দেখতে হবে। তো এই যে জীবনী আর রচনাকৃতির কথা তোমাদের বলছি, তো সেখানে জীবনীতে তোমরা কি ভাবে মনে রাখবে আর কেন এটা করলে আর কি সুবিধে হবে, দেখো তোমরা এইভাবে মনে রাখো যে তার জন্ম সাল মনে রাখো, কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা মনে রাখো, তার পিতার নাম মাতার নাম এটা জেনে রাখো, তার শিক্ষাগত যোগ্যতা, তিনি কোনো উপাধি পেয়েছেন কিনা, এগুলো তোমরা জীবনীতে মনে রাখো। আর রচনাকৃতিতে মানে কি কারণে বিখ্যাত হলেন, মহাকাব্য নাকি নাটক কি, সেগুলো তোমরা যদি পয়েন্ট আকারে লিখতে পারো তাহলে সেখান থেকে সম্পূর্ণ নম্বরটা অতি অবশ্যই পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে। তাছাড়া এই পোর্শন থেকে কিন্তু তোমরা এটা যদি খুব ভালো করে ডিটেলসে পড়ে রাখো, এখান থেকে কিন্তু 2 মার্কসের যে কোশ্চেন আসার কথা সেটারও উত্তর খুব ভালো করেই তুমি দিয়ে আসতে পারবে। তো এইখানে তোমাদের আরো একটু বলে রাখি, এই যে শ্রীজীব ন্যায়তীর্থের কথা বললাম, এর পাশাপাশি তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের জীবনী রচনাকৃতি, এটাও তোমাকে দেখতে হবে। নেক্সট যেটা দেখবে সেটা হচ্ছে আধুনিক বাঙালি সংস্কৃত সাহিত্যিক হিসাবে বীরেন্দ্র কুমার ভট্টাচার্যের অবদান আলোচনা করো। সেখানে তুমি এটারও কিন্তু জীবনী আর রচনাকৃতিটা দেখে রাখবে। উপস্থাপনার একেবারে শেষ অংশে আমরা এসে গেছি। আর একটাই মাত্র প্রশ্নের কথা বলবো যেটার উপর তোমাকে জোর দিতে হবে। তবে সেটা বলার আগে বলি, তোমাদের যে 5 মার্কের কোশ্চেন যেখান থেকে আসা সম্ভব, তার অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভাব্য গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় যে প্রশ্নগুলো, তার নিরিখে একটা উপস্থাপনা অলরেডি চ্যানেলে আপলোড হয়েছে, তোমরা আশা করছি দেখে থাকবে। যদি এখনো না দেখে থাকো তাহলে অতি অবশ্যই আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অতি অবশ্যই দেখে নাও। 5 মার্কসের জন্য একদম হাতে গোনা প্রশ্নের সাজেশন রয়েছে, যেটা তোমাকে দেখতেই হবে, কারণ এখান থেকে অনেকটা গুরুত্বপূর্ণ নম্বর তোমার জন্য থাকছে, যেটা তুমি কমন পেয়ে যেতে পারো, তাই অতি অবশ্যই সেটা দেখে নাও। আর আজকের উপস্থাপনা একদম লাস্ট যে প্রশ্নটার কথা তোমাদের বলবো 4 নম্বরের জন্য, সেটা হচ্ছে পণ্ডিত সীতানাথ আচার্যের জীবনী ও রচনাকৃতি সম্পর্কে আলোচনা করো। ব্যাস, 4 মার্কের জন্য এই কয়েকটা মাত্র প্রশ্ন রেডি করো, তাহলেই আশা করছি কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়। প্রত্যেকের জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। প্রস্তুতি সকলের খুব ভালো হোক।